সাহেলের যুগের সাহেলের যুগের পর মহিলার স্বামী মারা গেছে, 1 বছর বাড়ি পিছন দিকে থাকতে হয়েছেন তোমারই ঘরে চড়িয়ে কোড়ি ঘরে ময়লা যুগ কাপড় করে থাকতে হবে। সাফাইলা মোহাম্মদের ভাষাতে ছাই তোলা ফেলে টিনের ছাই তোলা, ছাই বুঝেন কি না, চুলাতে ছাই জমা হয় ওইটা উঠিয়ে তোলার জন্য যে প্লেট ব্যবহার করা হয় তার সাথে দিতে হবে। ময়লা যুদ্ধ একটা গ্লাসে পানি দিতে হবে। বাড়ির পিছন দিকে কোড়ি ঘরে থাকবে 1 বছর। ওখানে বাড়ির মানুষেরা খাবার দিয়ে আসবে, কেন নিয়ে স্বামী মারা গেছে, ভালো নয়। 1 বছর পরে তারা সামনে নিয়ে আসা হবে, তারপর নিচে হবে উঠের গোগল তার গায়ে মাখাবে বা গাদার গায়ে মাখাবে। আরো নোংরা পদ্ধতি আছে যা বললাম না, এরপরে ও পবিত্র হবে, এখনো স্বাভাবিক মহিলা। আর সেই কথা এখন এসেছে 4 মাস আসলে স্বামী মারা গেলে স্ত্রীকে অপেক্ষা করতে হবে 4 মাস আসলে। 4 মাস দিনের কমে কোনো সুযোগ নেই। যেখানে তার স্বামী মারা গেছে সেখানেই থাকতে হবে। দুর্ঘটনা হলে যে বাড়ি নিরাপদ সেখানে গিয়ে থাকবে, তবে এখানে সেখানে যেতে পারবে না। 1 বছর হলো জাহেলিয়াত, তার পদ্ধতি হলো এই, ইসলাম হলো এই জাহেলিয়াত। এখন যে সুদের প্রথা দেখছে এটা হলো জাহেলিয়াত। পৃথিবীর মানুষ জাহেলি প্রথম নিয়ম কারণ ছিল বাড়ি পায়ের নিচে রেখে দিলাম, চট্টগ্রামের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত সবই জাহেলিয়াত। কাজে যায় না, গার্মেন্টসের নিয়ম নীতি চলাফেরা সব জাহেলিয়াত। এই জন্য হলো জাহেলিয়াত। মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো, বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে জাহিলিয়াতের যুগে যেভাবে চলতো সেভাবে চলো না। পৃথিবীর মানুষ শোনা এখন সুরের যত লেনদেন শুধু সৌনি বাতিল করলাম, এটা জাহিলি কথা। আর সুদের লেনদেন আমার পায়ের নিচে রেখে দিলাম, সুদ বন্ধ ঘোষণা দিলাম। আমার চাচা আপনাসের যত সুদ লেনদেন ছিল সব বাতিল করবো। আমার চাচা যদি কয়েক কোটি টাকা সুদের টাকা পাবে বলে অপেক্ষা করছিল, আমি মোহাম্মদ তার ভাতিজায় আমার চাচার সুদ বাতিল করবো। বাদ করার নাই যে ভাগের জমির উপরে জায়গার উপরে কঙ্কা দেখা হয়। ভাগ থাকলে বলতে মানুষ শোনো, আমার ভাগের সুদের কথা বাতিল করলাই। আমরা সব আমার ভাগের সুদ কি করে দিলাম, মন্ত্র করে দিলাম। এখন বাড়ির স্থানে কাকে ব্যবহার করছেন? এই দুনিয়ার মানুষ শোনো, আমার চাচার যত সুদ লেনদেন ছিল সব মজবুত, সব ভাবি ঘোষণা করলাম, পাই নিজে রেখে দিলাম। বুখারী মুসলিমের হাদিস। সুদ সুদ হলো জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাতিল করেছেন এবং পায়ের নিচে রেখে দিয়েছেন সুদ। সুদের যে ভাষা আল্লাহ উল্লেখ করেছেন, পাপের জগতে এমন কোন পাপ নাই যে পাপের ভাষা সুদের অবাক হতে হয়। পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকবরুল কাবায়র সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বর বড় পাপ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় পাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সর্বাগ্য চলা। তৃতীয় বড় পাপ হলো শাহাদাতুল জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় জেলে কত মানুষ আছে 20 বছর 25 বছর 30 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন ছেলে, জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে কত টাকা লাগবে রে, তুই যা জনের সঙ্গে বলবি আমি নিজ চোখে মারতে দেখেছি, ওটা লাগবে বলবি, কত টাকা ঠিক আছে তিনি না সবাই সাক্ষী জানি। তখন ওই টাকার সামনে বলবে আমি 2 টাকা মারতে দেখেছি, যার কথা বলছে সেদিন চট্টগ্রামে ছিল। তাহলে জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না, সাক্ষীও জানে না, যে সাজা হচ্ছে শুধু সেই জানে, আর কি জানে না। যার কারণে মিথ্যা সাক্ষী থেকে তৃতীয় ব্যবহার কম। কিন্তু সুদের যে ভাষা আছে এই পদের ভাষা এমন নয়, মানুষকে হত্যা করা পৃথিবীর 4 নম্বর জায়গা, কিন্তু ভাষা এমন নয়। ভাষাটা এবার বলি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মারাকুল দিরাহুম রিমাহু ইয়াল্লাহু আসাদু মিসিকাতু সালাতিনা দুনিয়া। So these ones যেমন করে যখন বলে and the রাসূল ফেলে তাকে বেশি ভালো যে মাইগো হাকা আর ভিডিও জিলদো মেও তার ভিডিও শোনা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে অ্যাবসলিউটলি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আসাইবু বিসারবা রাজনী, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তা বেঁচে থাকার কোনো পথই নাই। আবার এখন আল্লাহ রাসূল বলছেন কেউ যদি জেনে শুনে একটা রাসূল ভাই 30 বার জেনা করে যত মা হলেই তার যে হাজারো সর্বগুণ বেশি গুনাহ হবে একটা কাশি। তিনি আবার বলেন তার রেওয়াজ সবুনা জুসান রিশরান করে মাহু সুদের পাপের 7টি ভাগ রয়েছে, ছোট থেকে বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাইবো। এসব ভাষা কোনো পাকের সাথে নেই। শিখ মহাবাম ভাষাই বাপমার অবাধ হয়ে চলা মহাটা কোনো ভাষাই মানুষকে হত্যা করা মহামত কিন্তু ভাষায় নেই। সুখী সংসারে আসে একটা ছেলে মেয়ে নিয়ে বাকি ছেলে মেয়ে মানে হয় মহাপাপ, কিন্তু ভাষায়